তাহলে আমরা এখান থেকে যে সোশ্যাল ব্লেড থেকে হুম সবারই ক্লাস নতুন, এটা কেউ দেখানো হয় নাই। হ্যাঁ, অন্যজনের ভিডিও। হ্যাঁ, যেমন এখানে কোনো এই ভিডিওগুলোতে কোনো ওয়াটারমার্ক নাই, নিজের ওয়াটারমার্ক বসাইছে, যেমন এই যে আলামিন আকাশ, তাই না, বসাইছে, কিন্তু অন্য কোনো কারো ওয়াটারমার্ক ছিল না, সে পর এডিট করে লাগাইছে। তো এমন ভিডিও নেওয়া যাবে যে ভিডিওতে কোনো ওয়াটারমার্ক নাই, চাইনিজ ভিডিও হইতে হবে বা অন্য কোনো ভিডিও হইতে হবে যে ভিডিও ইউটিউবে আপলোড করা নাই। যেমন এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা নাই, ওই আপলোড করছে। এই ভিডিওগুলো এগুলো অন্য অ্যানাদার সাইট থেকে খুঁজে বের করছে, অন্য সাইট থেকে খুঁজে বের করছে, যে সাইটগুলো ইউটিউবে আপলোড করা নাই। যদি কেউ কেউ ফেসবুকের ভিডিও পান, সে ফেসবুকে ভিডিও বানায় বাট ইউটিউবে আপলোড করে না, তাহলে সে কিন্তু ইউটিউবের ওই চ্যানেলের মালিক না। যদি অন্য কেউ যদি ওই ভিডিওগুলো ডাউনলোড করে সে নিজের নামে ইউটিউবে চলায়, তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে মালিক সে না অন্য কেউ। যে প্রথমে যে আপলোড করবে সেই ওইটার মালিক, সে মালিক হয়ে যাবে। পরবর্তীতে ওই রিয়েল মানুষ যদি আপলোড করে, তাকে কপিরাইট ধরতে পারবে। এই ক্লায়েন্টগুলো, এইসব স্টুডেন্টগুলো এইভাবে কাজ করে, এগুলো হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে এগুলো। সেটাই বলবো, এটা কোন জায়গায় পাওয়া যায়, কোন কোন সাইটে এইসব ভিডিওগুলো পাওয়া যায়, যেসব সাইট থেকে ভিডিওগুলো নিলে কপিরাইট আসবে না, বোঝা গেছে? সেটা আমি দেখা, এই যে সাইট থেকে নেয় সেই সাইটেরটা আমি দেখা দেবো যে এইসব চ্যানেলগুলো কোন কোন সাইট থেকে ভিডিও নেয়, কালেক্ট করে কিভাবে আপলোড করে, সেটাও আপনি জানাবো। এই ভিডিওগুলো আপনি ইউটিউবে ছাড়তে পারবেন, ফেসবুকেও ছাড়তে পারবেন, একই নিয়ম। ফেসবুকের জন্য একটু বেশি ক্রাইটেরিয়া লাগে, যে আপনার এই ইনকাম করা শুরু হবে কখন, যখন আপনার ফেসবুকে 5,000 ফলোয়ার হবে, 60 ঘন্টা এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট হবে। আর ইউটিউবে ছাড়লে কি হবে, 1,000 সাবস্ক্রাইবার লাগবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে কি হবে, এই চ্যানেলটা টাকা ইনকামের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো সে কি করছে, সে টাকার ধান্দা করে নাই, প্রথমে কি করছে, ডেইলি 4-5টা করে ভিডিও আপলোড করে, কারণ এই ভিডিওগুলো খুব শর্ট, অল্প সময়ের ভিডিও। যেমন প্লে করি, এইগুলো হচ্ছে মাত্র মাত্র 31 সেকেন্ড, মাত্র 31 সেকেন্ডের ভিডিও। সে কি করছে, অন্য যাতে ভিডিও ডাউনলোড করছে, ভিডিওর অডিওটা ডিলিট করে দিছে, নিজের একটা অডিও লাগাইছে। কিরকম লাগাইছে, জাস্ট ও মুখ দিয়ে বলতেছে যে ওই কাহিনীগুলো, মানে ওই কাহিনীটা সে মুখে বাংলায় বলতেছে, আপনার চাইলেও বলতে পারবেন, না চাইলেও স্কিপ করতে পারবেন, বাট বললে ভালো, বাংলাদেশের ভিউয়ার্স আসবে, বাইরের ভিউয়ার্সও দেখতে পাবে। সেটা এই ধরনের অনেক ধরনের ভিডিও আছে, কুকিং রিলেটেড ভিডিও আছে, যে ধরনের চাইবেন সব ধরনের ভিডিও পাওয়া যায়। এখানে মিক্স ভিডিও, এই উনি কি করে হচ্ছে যেখানে যেটা পায় সেটাই আপলোড করে, ও মিক্স ভিডিও আপলোড করে। যদি মিক্স ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভালো, তাহলে ভিউ আসবে তাড়াতাড়ি, সাবস্ক্রাইবার আসবে তাড়াতাড়ি। শর্ট নিয়ে কাজ করলে তাড়াতাড়ি ভিউয়ার্স বাড়ে আর কি, কারণ সব দেশের মানুষ শর্ট দেখে। কারণ সারাদিন ক্লান্ত অফিস করে আসে, তারা ওই কাজ করতে চায় না, তারা ফোন টিপে এই বিনোদনের এই ভিডিওগুলো দেখার জন্য খুঁজে। তো এই ধরনের কাজগুলো করলে শর্ট টাইমে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায়, ভিউয়ার্সও কমপ্লিট হয়ে যায়, এবং বেশি বেশি ইনকাম করা যায় শর্ট টাইমে। তো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয়, সেটা হচ্ছে কিউআইশু। আমি একদিন বলছিলাম আপনাদের, কিউআইশু অ্যাপ, চায়না অ্যাপ। তো কিউআইশু যে লেখে সার্চ দিলে প্রথম যে অ্যাপটা পাবেন, সেটা ডাউনলোড করলে এটার ভিতরে এই সব ভিডিও পাওয়া যায়। আবার কিউআইশুর ওয়েবসাইটও আছে, আমরা যদি কিউআইশু লিখে সার্চ দিই, এই কিউআইশুর ওয়েবসাইটগুলো পাবো আমরা। যে প্রথম ওয়েবসাইট হচ্ছে কিউআইশুর ওয়েবসাইট, এখানে ক্লিক করলে যেটা ভালো লাগে ফোনে ডাউনলোড করতে পারেন, ওয়েবসাইট ডেস্কটপে থাকলে ডেস্কটপেও কাজ করতে পারবে। অ্যাপ থাকলে অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, আর ডেস্কটপ থাকলে ডেস্কটপে ঢুকতে হবে, ডেস্কটপ সাইটগুলোতে। তো এখানে ঢোকার পর আপনাদের অ্যাপসে ঢুকলে আপনারা দেখতে পারবেন এরকম অনেকগুলো ভিডিও আসবে।
এই দেখেন এইগুলো অনেক ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, বাট ডেস্কটপে স্লো কাজ করে, বাট অ্যাপসে ভালো কাজ করে। কারণ এগুলো চায়না অ্যাপ, তো চায়নার অ্যাপগুলো ডেস্কটপে কাজ করতে চায় না। আপনি যদি ফোনে ইউজ করেন তাহলে ফোনে এই ভিডিওগুলো পাওয়া যায়। এইসব ভিডিও দেখেন, হাজার হাজার ভিডিও আছে এইগুলো। এই ভিডিওগুলো কি করছে, জাস্ট ডাউনলোড করছে, ডাউনলোড করে জাস্ট অডিওটা ডিলিট করে দিয়ে নিজের অডিওটা বসাইছে, বসায় জাস্ট আপলোড করে দিছে, এতটুকুই কাজ। বুঝতে পারছেন? এতটুকুই কাজ। কি করছে, ভিডিওগুলো ডাউনলোড করছে, ভিডিওটা শর্ট ভিডিও হইতে হবে 1 মিনিটের কম, অর্থাৎ 1 মিনিটের উপর যাওয়া যাবে না, এগুলোকে শর্ট ভিডিও বলে। আর 1 মিনিটের উপর গেলে এগুলো লং ভিডিও হয়ে যায়। তো আপনাকে মনে রাখতে হবে 1 মিনিটের অর্থাৎ 59 মিনিটের মধ্যেই আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে। সে ভিডিও, যার ভিডিও কপি করবেন সেই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না, মানে লেখা থাকা যাবে না গায়ে। দ্বিতীয়ত ওই ভিডিওর কোনো অডিও রাখা যাবে না। ক্যাপশন টাইটেল তো আলাদা হবে, এক একটা এক এক ধরনের, আর নিজের মতো টাইটেল দিবেন। হ্যাঁ, ক্যাপশন বলতে যেখানে এক একটা ভিডিওতে এক একটা টাইটেল হবে, তাই না? ভিডিও দেখে আপনি টাইটেলটা দিবেন। হ্যাঁ, এ তো ওর নিজের মতো করে টাইটেল দিছে। হ্যাঁ, বাংলায় দিছে, ইংলিশে দিছে, শর্ট, যা মনে আছে তাই দিছে। আপনারও যা মনে আসবে ওই ভিডিও দেখে সেটা দিবেন। মনে আসবে না আগেই, আপাতত অন্যজনটা দেখতে হবে। যেমন এইসব ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে হবে, যে তাদের টাইটেলগুলো কি দিছে। দু একদিন কাজ করতে করতে নিজেই অভ্যাস হয়ে যাবে, যখন তখন বুঝতে পারেন কি টাইটেল দিতে হবে। ফোনের অ্যাপ কেওয়াইসু ডাউনলোডার লেখে সার্চ দিলে চলে আসবে। এই যে কেওয়াইসু, এই যে কেওয়াইসু ডাউনলোডার লেখে সার্চ দিলে প্রথম দুইটা সাইটই পাবেন এখানে। KUAISHOU, কেওয়াইসু অ্যাপ ডাউনলোড লেখে সার্চ দিলে প্রথম সাইট বা দ্বিতীয় সাইট দিলে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর না, গুগলে, ক্রোমে। হ্যাঁ, আচ্ছা আমি ক্লাস শেষে দেখাচ্ছি। হ্যাঁ, এরা যারা ডাউনলোড করতে পারেন না তাদেরকে ক্লাস শেষে দেখাচ্ছি। জাস্ট এই কেওয়াইসি দিয়ে অ্যাপ দিয়ে যে এই সাইটে যে দ্বিতীয় নাম্বার সাইট বা তৃতীয় নাম্বার সাইট, এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করেন, না পারলে আমি দেখা দেবো। তাহলে প্রথমত আমাদের ওই অ্যাপস বা বিভিন্ন চায়না অ্যাপস থেকে আমরা যে ভিডিওগুলো পাই, ওই ভিডিওগুলো ডাউনলোড করে জাস্ট অডিওটা ডিলিট করে দিয়ে নিজের ভয়েস অ্যাড করে দিলে এটা রিয়েল আমার হয়ে যাবে, অন্য কেউ ইউজ করে নাই। যখন আমরা আপলোড করব ইউটিউবে তখন আমরা চেক করে নেব যে কপিরাইট আছে কিনা। কপিরাইট চেক করার সময় যখন আমরা ভিডিও আপলোড করি তখন লেখা ওঠে যে যে কপিরাইট আছে কিনা। ফেসবুকে বোঝা যায় ওই সেম ভাবে, যখন আপলোড করবেন তখন ওখানে লেখা আসে যে কপিরাইট চেকিং। যখন চেক কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম ইস্যু আসবে না, তখন আপলোড করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ফেসবুকের জন্য, ইউটিউবের তো সেম, আমরা আজকে ফেসবুকেরটা দেখি। তাহলে কেওয়াইসিতে যদি যাই আমরা, হ্যাঁ,
এখানে ফিল্টারও করা যায়, হ্যাঁ। এখানে ফানি লিখে সার্চ দিলে ফানির ভিডিওগুলো দেখায় মাঝে মাঝে। হ্যাঁ, নিজেই কাজ দিয়ে নিজের মতো করে বাংলায় বলছে, নিজের মতো করে বলছে। আগে ভিডিওটা দেখছে, দেখার পর কাহিনীটা বুঝছে, তারপর সে নিজের মতো করে বাংলায় ফানি ভাবে তৈরি করা ট্রাই করছে। দু একদিন না কাজ না করলে বুঝতে পারবেন না। এই যে ফানি লেখার পর বিভিন্ন ধরনের ফানি ভিডিও গুলো চলে আসতেছে, হ্যাঁ। ধরেন এইটাই দেখেন, এই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক নাই। ওয়াটারমার্ক বলতে আশেপাশে কোনো লেখা নাই, তাই না? নিচে লেখা আছে এই দিক দিয়ে, তাই না? এইরকম অনেক ধরনের ভিডিও আছে যেগুলোতে ওয়াটারমার্ক দিয়ে লোগো আছে, তাই না? লোগো আলা ভিডিও নেওয়া যাবে না, মানে ফাঁকা ভিডিও নিতে হবে আপনাকে। ধরেন এই ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড সফটওয়্যার আছে বিধায় আমি এটা ডাউনলোড করতে পারতেছি, বাট আপনারা ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার জন্য অ্যাপস, যারা অ্যাপস ব্যবহার করবে তাদেরকে ডাউনলোড করার জন্য একটা সফটওয়্যার দেখাই দেবো, সেই সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অনায়াসে। বাট ডেস্কটপে ডাউনলোড করতে গেলে অনেক অসুবিধা। হ্যাঁ, ফোনে করলে ভালো, বা ডেস্কটপেও করা যাবে যদি আইডিএম থাকে। এটা আইডিএমটা অনেক পেইড সফটওয়্যার, এটা তো আর ফ্রি দেওয়া যাচ্ছে না, হ্যাঁ। এটা হচ্ছে অনেক দামি সফটওয়্যার, প্রায় 3000 টাকার সফটওয়্যার। আপনারা যদি নেন তাহলে আমার আছে বিধায় আপনাকে অল্প টাকায় কনভার্ট করে দেওয়া যাবে, 200 টাকায় দেওয়া যাবে এটা। এটা হচ্ছে আইডিএম, আপনার সারা জীবনই লাগবে, যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো এই আর একটা ভাবে করা যায়, সেটা কি, যে কপি লিঙ্ক। এই ভিডিওটা অবশ্য কপি লিঙ্ক করতে হবে যদি থাকে, শেয়ার যেহেতু অপশন নাই, এই কপি লিঙ্ক করে আমরা যদি অনলাইনে চার্জ দিই কেওয়াইসু ভিডিও ডাউনলোডার, আপনাকে একটু কষ্ট করতে হবে, কি ভিডিও ডাউনলোডার লিখে চার্জ দিতে হবে উইদাউট ওয়াটারমার্ক। আচ্ছা, এই যে প্রথম যে কয়েকটা সাইট আছে এগুলো তারা দেয়, ডাউনলোড করতে দেয়। জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করে সাবমিট করব, দেখবো এখানে ওই ভিডিওটা আসে কিনা। সবগুলো যে কোনো 4-5টা ওপেন করে দেখবো, যেটাতে কাজ করবে সেইটাতে ডাউনলোড করা যাবে। এই লিঙ্কগুলো নিয়ে কপি করে দেখতেছে যে কেওয়াইসির ভিডিওগুলো আসে কিনা। যদি আসে তাহলে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন ডেস্কটপে। আর ফোনের জন্য আলাদা ডাউনলোডার আইডিএম সফটওয়্যার আছে, ওটাতে জাস্ট দিলে ডাউনলোড হয়ে যাবে, সহজ। ফোন থেকে ডাউনলোড করে পিসিতেও নিতে পারবেন, আর ফোনেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, দুই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, বাট ডেস্কটপ থেকে ফোনের ডাউনলোড তাড়াতাড়ি হয়। বেশিরভাগ এখান থেকে ডাউনলোড, এই যে এই সাইটটা কাজ করতেছে, তাহলে এগুলো আর দরকার নাই আমাদের। এগুলো যখন আসতেইছে না, লোড নিচ্ছে, তাহলে এগুলোর দরকার নাই। এইটা সেভ করে রাখবেন, এই সাইটটা। এই সাইটটা কেওয়াইসির ভিডিওগুলো ডাউনলোড করতে দিচ্ছে, দেখা যায় যে পারমিশন দিচ্ছে এখান থেকে, যে ভিডিও এইচডি নো ওয়াটারমার্ক, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা ভিডিও 2 নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, নিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হবে। এখানে যে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হবে। যাতে আমার আইডিএম আছে তাই বলছে তুমি আইডিএম এর থ্রুতে ডাউনলোড করো, তো আপনারা ক্লিক করলে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে। এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে ভিডিওটা। এইভাবে ভিডিওগুলো কালেক্ট করতে হবে।
যদি এখানেও ক্লিক করি তাও আমার ডাউনলোড হয়ে যায় অটো। দুইভাবে ডাউনলোড করা দেখালাম। সফটওয়্যার থাকলে এরকম শো করে উপরে, আর সফটওয়্যার না থাকলেও কপি করে উপরের সাইটটার লিঙ্কটা কপি করে যে কোনো একটা কেওয়াইসি অনলাইন যেটা ডাউনলোডার সেটাতে যেয়ে লিঙ্কটা পেস্ট করলেই আপনাদের এরকম একটা শো করবে। সেই শো করলে সেই ভিডিওটা ডাউনলোডের চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ক্যাপকাট দিয়ে ওই অডিওটা ডিলিট করে দিতে হবে, যেহেতু অন্য অডিও আছে। হ্যাঁ, তাও হবে। দেখেন ডাউনলোড হয়ে গেল। এখন যদি প্লে করে দেখি আসলে ডাউনলোড হয়েছে কিনা ঠিক মতো। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। এই ধরনের ভিডিও মানুষ বেশি বেশি দেখে, যত বেশি দেখে তত সাবস্ক্রাইব তত ভিউ বেড়ে যায়। আচ্ছা, একটা ভিডিও দেখালাম, আর অত দেখানোর মতো সময় থাকবে না। তো এই ধরনের ভিডিও কি করে, ওই চ্যাংড়া নিয়ে নিয়ে সারে সে মাসে ইনকাম করে 100 200 300 $500 পর্যন্ত ইনকাম করে, তার বেশিও ইনকাম করে। তো এখন কি করব, আমাদের একটা সফটওয়্যার লাগবে ফোনে এবং ডেস্কটপে। ফোনের জন্য যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার প্লে স্টোরে পাওয়া যায়। ক্যাপকাট হইতে পারে, ক্যামতেশিয়া হইতে পারে, তারপর কাইন মাস্টার হইতে পারে, যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করলেই হবে। তারপর কি করতে হবে, আমাদের ভিডিও এডিটিং এর যে কোনো একটা সফটওয়্যার ডেস্কটপে থাকতে হবে, তাই না? যে কোনো একটা সফটওয়্যার ওপেন করলাম, আমি ক্যাপকাট ওপেন করলাম। এখানে আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সব সফটওয়্যার সেম কাজ। আমরা নিউ প্রজেক্ট নিলাম, তারপর ইম্পোর্ট, এই যে এখানে এই পাশে সব সফটওয়্যারের ইম্পোর্ট আছে। তারপর ডাউনলোড থেকে এই ভিডিওটা আমরা ওপেন করে নিলাম, এখানে ইনসার্ট করে নিলাম। এখন জাস্ট এটা নিচের গুলো টাইম লাইন, এই টাইম লাইন এটা ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম, দিলে এই ভিডিওটা চলে আসবে, তখন আমরা প্লে করে দেখতে পারবো। বাট এই যে লেখা এগুলো রাখা যাবে না। আর এই সাইজটা করে নিতে হবে ফোন সাইজ। তাহলে আমাদের এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমাদের 1:1 করে নিতে হবে। 1:1 হয়ে গেলে এখন এটাকে ক্রাপ করে নিতে হবে। এটা যদি জুম করি তাহলে পজিশনগুলো কেটে যাবে। অথবা আমরা এদিক থেকে যে উপরেরটা নিতে পারি 6 এটা নিতে পারি, অথবা যে কোনো একটা নিতে পারি এখান থেকে, ফোন সাইজের যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, 9:16 এটা নিলে পারফেক্ট হবে, ফোনের মতো বোঝা যাবে। এখানে 9:16 অর্থাৎ 9 পিক্সেল বা 16 পিক্সেল এইরকম হতে পারে। বাট যে সফটওয়্যার করবেন সেই সফটওয়্যারের ক্রাপ অপশনে গেলে দেখাবে। যে টিকটক অপশন থাকে তাহলে টিকটক অফ করে দিবেন, ফেসবুক অপশন থাকলে ফেসবুক করে দিবেন, অথবা এটা আপনি ক্যানভাতে এডিট করতে পারবেন। হ্যাঁ, যদি কোনো সফটওয়্যার নাও থাকে সেম ভাবে ক্যানভাতে এডিট করে আমি দেখাচ্ছি, এটাতে সফটওয়্যার মাধ্যমেও দেখাচ্ছি, ক্যামেরার মাধ্যমেও দেখাচ্ছি। তাহলে দেখেন আমার বাকি যে ওয়াটারমার্কগুলো এখন দেখেন শো করতেছে না, বাট বাকি দেখেন ওয়াটারমার্কগুলো আর আসতেছে না, আশেপাশে যে ওয়াটারমার্ক ছিল সেগুলো নাই। হুম, শুধু দেখতে হবে যে ওই মানুষগুলো এই ফ্রেমের মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে ফ্রেমটা ঠিক মতো নিয়ে আসতে হবে। আর দেখতে হবে 1 মিনিটের বেশি হওয়া যাচ্ছে কিনা, মানে ভিডিওটা 55 সেকেন্ড নাকি। তাহলে এখন আছে হচ্ছে 9 মিনিট 9 সেকেন্ডের আগে। আমরা চাইলে এগুলোকে আরো ছোট করতে পারি, হ্যাঁ, ভিডিওগুলো ছোট করতে পারি। আর এই যে অডিওটা অবশ্যই কাটতে হবে। এই যে এক্সট্রাক্ট অডিও, সব সফটওয়্যারে এক্সট্রাক্ট করা যায়। অডিওটা ডিলিট করে দিলাম, এখন যদি প্লে করি দেখেন অডিও ছাড়া প্লে হচ্ছে। এরকম আমাকে কত সেকেন্ড নিতে হবে, 1 মিনিটের বেশি যাওয়া যাবে না, এটা অনেক বড় দেখা যাচ্ছে, অনেক লং ভিডিও।
তাহলে আমার যেটুকু দরকার সেই পজিশন কেটে নেব। আমার এখান থেকে যদি আমরা কাটতে চাই, জাস্ট সিলেক্ট করে এই যে কার্ভে ক্লিক করলে ভিডিওগুলো কেটে যাবে। আবার যেটুকু দরকার সেইগুলো আমরা একটু কেটে ফেলে দিব, আবার যেটুকু দরকার সেটুকু নিয়ে নিলাম। এরকম ভাবে এক একটা ভিডিও মানে 1 মিনিটের জন্য উপরে না যায়। ধর এতটুকু নিয়ে কেটে ফেলে দিয়ে এটুকু আপাতত দরকার নাই। এই ভিডিওগুলো যদি আরো বানাইতে চাই তাও করা যাবে। এখান থেকে এতটুকু নিয়ে কার্ভ করলে এতটুকু একটা ভিডিও হবে, আবার এখান থেকে কার্ভ করলে আর একটা ভিডিও হবে। ধরো এই ভিডিওটা হয়ে গেল এরকম। এখন এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করতে হবে। এই মিউজিকগুলো কোথায় পাবো আমরা? যদি ফেসবুকে হয়, ফেসবুকের জন্য যদি ভিডিও বানাই তাহলে ফেসবুকে পেজ থেকে লাইব্রেরিতে ঢুকতে হবে, আর ইউটিউবে হলে ইউটিউবের লাইব্রেরিতে ঢুকতে হবে। যদি ইউটিউবে যাই, আমরা ইউটিউবের অডিও লাইব্রেরি কোথায় পাই? আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকলে এই যে ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকলে এই যে নিচে অডিও লাইব্রেরি, যে অডিও লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে আমি যে কোনো একটা অডিও ইউজ করতে পারবো, কোনো রকম কপিরাইট আসবে না। আর ফেসবুকের জন্য ফেসবুকের একটা পেজে যাইতে হবে আপনাকে। ধরেন এখান থেকে আমার পেজে সুইচ করি, সুইচ করার পরে যে মেটা বিজনেস স্টুডিও এখানে চলে যাই। চলে যাওয়ার পর আমরা নিচে দেখতে পারবো টুলস, এই যে অল টুলস, এখানে গেলে আমাদের যে সাউন্ড কালেকশন নামে অপশন পাবো। এই সাউন্ড কালেকশনে ক্লিক করলে ফেসবুকের যত ধরনের সাউন্ড আছে এখানে পাবো। এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের সাউন্ড আছে। তাহলে এইটা আমরা ডাউনলোড করবো। এবার জাস্ট ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো এই ভিডিওটা ডাউনলোড করার পর আমরা এখানে জাস্ট আবারও ওইটা ইম্পোর্ট করবো। এখান থেকে ইম্পোর্ট ডাউনলোড, এই যে অডিওটা এখানে ধরায় দিয়ে ওপেন করলাম, এখন নিয়ে আসলাম এখানে, জাস্ট এটা নিচে বসায় দিলাম। আর হ্যাঁ, কথা রেকর্ড করতে হবে, আর সাউন্ডটা কমায় দিতে হবে। ফোনেও এরকম হবে, আমি দেখা দিচ্ছি। এখন যদি আমি এখানে কথা বলতে চাই তাহলে রেকর্ড করতে হবে। সব সফটওয়্যারে রেকর্ড অপশন থাকে। এই যে এখানে আমি যদি এখানে রেকর্ড করি বা স্টার্ট করে, যে স্টার্ট, এখানে যদি স্টার্ট করে দেই ইকো নয়েজ করে প্লে করে দিলেই এখন আমার রেকর্ডিং হচ্ছে কথাগুলো। এই যে কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি এখানে যা যা বলতেছি, মানে একটা উদাহরণস্বরূপ ও এই কাহিনী যেটা হবে সেটা আপনি মুখে বলবেন, যে যেখানে একটা প্রতিযোগিতা হচ্ছে যে সবাইকে না দেখে কিভাবে মারতে হয়, এইভাবে কথা বলবেন। কথা না বললেও কোনো সমস্যা নাই, মানুষ এই ভিডিওগুলো অনেক দেখে। হ্যাঁ, ফানি করতে হবে। মানুষ এখন বিনোদন বেশি দেখে, এডুকেশন দেখে না। এর জন্য এইটাতে বেশি সময় নষ্ট করতে হবে। স্টপ করে দেওয়ার পর দেখেন এটা আমি যা যা কথা বলছি সেখানে অ্যাড হয়ে গেছে। কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি এখানে যা যা বলতেছি, মানে একটা উদাহরণ এই কাহিনী যেটা হবে সেটা আপনি চাইলে দিতে পারেন, না দিলে দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। বোঝা যাচ্ছে এই ভিডিওটাই মজাটা বোঝা যাচ্ছে, মানুষ কথার থেকে ভিডিওটা বেশি দেখে। আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে, আসতে হালকা হালকা বাজতেছে, তাই না? হুম, মানে হালকা যেন হ্যাঁ। এখন এটাকে এক্সপোর্ট করি, যে জাস্ট এক্সপোর্ট, এখান থেকে যে এক্সপোর্ট, মান্থলি 200-র উপর যত করা যায়।
আচ্ছা, এখান থেকে সব সফটওয়্যারে এক্সপোর্ট করা যায়। এখান থেকে আমরা ভিডিও এক্সপোর্ট করব 1880, যেটা থাকে ডিফল্ট, যেটা থাকে সেম দিয়ে আমরা কি করব, ডেস্কটপে আপাতত এক্সপোর্ট করি একটা নামে। নাম দিয়ে আমরা ফানি ভিডিও, আচ্ছা, দিয়ে এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্ট করলে আমরা যা এডিট করলাম সব এখানে চলে যাবে। বাট এক্সপোর্ট করার আগে আরেকটা জিনিস করতে হয়, তাহলে কপিরাইট আসে না। যেমন এই ভিডিওটা তো তৈরি করছেন, তাই না? এই ভিডিওতে একটু ইফেক্ট দিবেন। যে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যে কোনো অ্যাপসে পাওয়া যায় ফিল্টারগুলো। যে কোনো একটা ফিল্টার ডাউনলোড করে এটা বসায় দিবেন, তাহলে কি হবে, ফিল্টারগুলোর কালারগুলো ভালো হবে আর কি, কালারগুলো কারেকশন বোঝা যাবে না। তো এইভাবে ফিল্টার দেওয়ার পর জাস্ট এক্সপোর্টে চাপ দিবেন। এক্সপোর্ট থেকে ভিডিও সিলেক্ট করবেন এবং আপনি কোথায় দিতে চাচ্ছেন সেইটার লোকেশনটা দিয়ে দেবেন। দিলে এরকম ভিডিওটা কমপ্লিট হবে। তখন আপনার যে পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে আবার ব্যাক করবেন। ধরুন আমার একটা পেজ আছে, এটা অন্য ক্লাসে দেখাইছিলাম, এরকম একটা একটা ফানি টাইপের একটা পেজ খোলা হয়েছিল অন্য ব্যাচের জন্য। তো জাস্ট এরকম পেজ থাকবে আপনাদের। পেজ থাকার পর এখান থেকে যে পোস্ট এখানে আছে, তাই না, পোস্টে ক্লিক করে আপলোড করতে পারেন। হুম, হ্যাঁ, দুইটা নিয়ে কাজ করবেন, ইউটিউব ফেসবুক, যেটা থেকে আপনার তাড়াতাড়ি হবে, কমপ্লিট হবে, সেটা থেকে আর্নিং শুরু হয়ে যাবে। সেম কাজ যে যেটার জন্য কাজ করতে পারেন। তো এখন কি করতে হবে, এখান থেকে জাস্ট ভিডিওগুলো আপলোড করবেন। এখান থেকে যা পোস্ট, এই যে, তারপর অ্যাড, তারপর হচ্ছে ডেস্কটপ। এই যে আমরা যে ফানি ভিডিওটা ইন করলাম, এটাকে এসইও ফ্রেন্ডলি করে নেবেন। এসইও ফ্রেন্ডলি এখান থেকে রিনেম করবেন ফানি ভিডিও। এটাকে দুইভাবে এসইও করবেন, টাইটেলও দিবেন এবং ডিটেলসেও এগুলো ফ্লাপ করবেন, যারা এসইও করতে পারেন। আপনাদের এটা ক্লাস হয় নাই, আপনারা পরে। তো দেখছেন এখানে চলে আসলো, আমরা সেম টাইপের টাইটেল এখানে বসায় দেবো। এখন এখানে বলছে যে আপনার রিলসে সাবমিট করলে ভালো হয়, তাহলে আমরা ঠিক আছে রিলসেও সাবমিট করব। ডিসক্রিপশন দিতে বলতেছে, আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম, নেক্সট দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন আমার রিলসটা আপলোড হয়ে গেল। এখন আমি রিফ্রেশ দিই, কিছুক্ষণ পর এখানে দেখা যাবে। যদি ভিডিও সেকশনে যাই তাহলে দেখতে পারবো, আপলোড করে দিলাম। আচ্ছা, এই যে এরকম আমাদের কি হলো, ভিডিওটা দেখেন আপলোড হয়ে গেল। এখানে কোনো রকম কপিরাইট নাই, সবাই এইভাবে আপলোড করে, সবাই ভিউয়ার্স বাড়ায়, ভিউয়ার্স বাড়ানোর পর যখন ইনকাম শুরু হয় তখন নিজের মতো করে কন্টেন্ট ছাড়ে। এটা হচ্ছে কপিরাইটের কাজ, মানে অন্যর ভিডিও নিয়ে আপনি সারাদিন কাজ করেন, কোনো সমস্যা নেই, ভিউ বেশি আসবে, সাবস্ক্রাইবার আসবে, সবকিছুই হবে। ফলোয়ার বাড়ানোর নতুন। তো এইভাবে মূলত সবাই কাজ করতেছে, যারা ধীরে ধীরে কাজ করতেছে, যাদের ফলোয়ার গুলো ফ্লাপ হয়ে যাচ্ছে, তাদের ইনকাম শুরু হয়ে যাচ্ছে প্রতি মাসে। এই একটা টেকনিক। তো আমাদের ক্লায়েন্টরাও সেম ভাবে, কন্টেন্ট গুলো তো মানুষের কন্টেন্ট চুরি করে না, ক্লায়েন্টরা নিজেদের কন্টেন্ট গুলো আপলোড করবে, নিজেদের কোনো ক্যামেরা নিয়ে কোনো কিছু করবে, সেইগুলো আপলোড করবে। যেহেতু আপনি নিজেও একটা ক্লায়েন্ট হয়ে যাবেন যখন আপনি কাজগুলো করবেন। আর ক্লায়েন্টের কি কাজ হবে, এরকম একটা পেজ ক্রিয়েট করতে বলবে, সে এত সময় নেই এত কিছু করার, সে খালি কি করবে, ভিডিও আপলোড করবে। ক্লায়েন্ট কি করবে, শুধু ভিডিও আপলোড করবে, এর জন্য তার
মাঝে মাঝে একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ দরকার হতে পারে। এইটা হচ্ছে বিজনেস পেজ, মানে সে এখানে বেচা কেনাও করতে পারে, এখানে সে ভিডিও আপলোড করতে পারে, এখান থেকে ভিডিও আপলোড করে সে ইনকামও করতে পারে, সেটা তার ব্যাপার। এইটা যেন আপনারাও নিজেরাও প্র্যাকটিসের জন্য করতে পারেন, তাই এগুলো দেখালাম। বোঝা গেছে? এটা কিন্তু আলাদা, এটা আলাদা কোর্স আছে। এটা আলাদা হচ্ছে কপিরাইট কন্টেন্ট কোর্স, আলাদা, এটা কোর্সই আলাদা। মানে ফেসবুক কপিরাইট কন্টেন্ট, ইউটিউব কপিরাইট কন্টেন্ট, যারা এটা নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করে, লং টাইম সময় নিয়ে কাজ করে, তারা এই কাজগুলো থেকে সাকসেস পায়, ইনকাম করে। তো এটা আমাদের টপিক না, এটা আলাদা টপিকের কাজ। আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট এইভাবে কাজগুলো করে, ইনকাম করে, ওনাদের ওইগুলো কাজগুলো করে দিতে হবে। কেমন কাজ? ওনাদের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে। এরকম একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, যে পেজের উপরে ব্যানার থাকবে, ছবি থাকবে, অ্যাবাউট সেকশন গুলোতে নাম থাকবে, নাম ঠিকানা সে দিয়ে দিবে, সেইগুলো ইম্পোর্ট করে বসায় দিতে হবে। যখন ফুল ফিল আপ হয়ে যাবে, তখন একটা বিজনেস পেজ ক্রিয়েট হয়ে যাবে তার জন্য। ছবি দিয়ে দিলে দিবেন, না দিলে আপনাকে বানায় দিতে হবে ওই নামে। ক্লায়েন্ট যে নামে বিজনেস পেজ ক্রিয়েট করতে বলছিল, ওই নামে একটা লোগো তৈরি করে দিতে হবে এবং ব্যানার তৈরি করে দিতে হবে। সেটা কোথায় যা করতে হবে? ক্যানভার মাধ্যমে করতে হবে। সেটা আপনাদের পরবর্তী যখন আপনার ক্লাস নেব তখন দেখতে পারবেন। ওটা কম্পিউটারে করতে হবে, মোবাইলে করার ঝামেলা। এই পিকচার গুলো ডাউনলোড না, বানাইতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য কম্পিউটার লাগবে। আপনাদের যে ক্লাস আছে, গ্রাফিক ডিজাইন ক্লাস, ওই ক্লাসে আপনাদের শেখানো হবে, যা ওনাদের শিখছে যারা আছে ওরা। হ্যাঁ, ফার্স্টের দিকে এটা নিয়ে টেনশন করার নাই, উনিরা জানে, তার জন্য ওনাদের বলতেছি, ওনাদের সাবজেক্ট এটা। আর আপনার সাবজেক্ট ওই যে ভিডিও আপলোড করা, ভিডিও জাস্ট টুকটাক এডিট করা, এইগুলো আপনার কাজ। হ্যাঁ, আপনার কাজ এই ক্লাসে সাবজেক্ট কোনটা? আপনার ওই যে ফেসবুক বিজনেস ক্রিয়েট করা, কিভাবে ক্রিয়েট করে, ক্রিয়েট তো করতে পারেন, ছবি দিতে পারেন, জাস্ট ডাউনলোড করে দিচ্ছেন, তাই না? বাট ডাউনলোড করে দেওয়া যাবে না, এটা আপনাদের ডিজাইন করে দিতে হবে। আপনারা তো ডিজাইন পারেন, তাই না সবাই? শুধু উনি আর উনি বাদ, ওনাদের দেখেন, ওনার টপিক বাদ, ওনারা কি করতেছে? গুগল থেকে যে কোনো কারো ছবি, ব্যানার আপলোড করতেছে, তাই না? যখন আমরা ডিজাইন করা শিখবো সেটা পার্ট আলাদা। বাট আপনারা তো এখন পারবেন ক্লায়েন্টের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। এইটুকুই আমাদের কাজ, ক্রিয়েট করাই। এখন আমরা ক্রিয়েট করতে পারি ফেসবুক খুলতে বলে না ক্লায়েন্ট, কি করে? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে বলে, তার প্রোফাইল খুলে দিতে পারে না। প্রোফাইল তার থাকবে আগে থেকে, সে নিজেই খুলতে পারে প্রোফাইল। বাট প্রোফাইল খোলার জন্য কেউ হায়ার করবে না, হায়ার করবে বিজনেস পেজ খোলার জন্য। তা আমরা এখন বিজনেস পেজ ক্রিয়েট করতে পারলাম, তাহলে সব কাজই পারলে এখন তো বসে থাকা যাবে না। এখন ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বলতে হবে যে আমি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, তুমি আমাকে কাজ দাও, তোমার যত কটা পেজ লাগবে আমি খুলে দিতে পারবো, তাই না? তো আমাদের টপিকটা এইটাই, ইউটিউব ক্রিয়েট করা চ্যানেল। আমরা কি করছি? ইউটিউব চ্যানেল খুলতে পারি, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে পারি, ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করতে পারি, সেই ভিডিও এসইও করতে পারি, তাই না? সেম ফেসবুকেও তাই, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি, সেট আপ করতে পারি, লোগো ব্যানার আপলোড করতে পারি, ভিডিও আপলোড করতে পারি। এই ভিডিওটা এসইও করার জন্য সেম, এটার কোনো সফটওয়্যার নাই। বাট আপনার যে টাইটেল ডিসক্রিপশন, ওখানে ইউটিউবে যা করছেন জাস্ট নিয়ে এসে আপলোড করে দেবেন। এখানে কিভাবে করবেন দেখাই তো দিলাম, জাস্ট টাইটেল ডিসক্রিপশন। হ্যাঁ, এই যে আপনারা যা ডিসক্রিপশন টাইটেল দিচ্ছেন এইগুলো হচ্ছে এসইও। বাট এখানে ফেসবুক এসইওর কোনো টুলস নাই, নিজের মাথা থেকে ইউটিউবে যা করছেন ওইটার আইডিয়া নিয়ে এখানে বসাইতে হবে। এখানে কোনো টুলস নাই যে আপনার টুলস ধরে ধরে দেখাবে এটার কত স্কোর হয়েছে, এরকম নাই। না, এখানে আপনার ওই ইউটিউবে যেভাবে কাজ করছেন, যে মাথায় আইডিয়া নিয়ে কাজ করছেন, ওই আইডিয়া নিয়ে এখানে বসাবেন, টাইটেল ডিসক্রিপশন বসাই দিলে হয়ে গেল। ফেসবুক পেজের অন পেজ এসইও, আমরা যখন যে ভিডিও ছাড়ি, তাই না, এখানে টাইটেল দিয়ে না নাম, ওই নামটাই মূলত হচ্ছে এসইও টাইটেল। আমরা ইউটিউবে যেভাবে টাইটেল দিছি না, যে না আমি হাতে বসাইছি, আমি এডিট করে দিচ্ছি। আবার দেখেন, যখন আমরা ভিডিও আপলোড করি তখন এরকম অপশন আছে, তাই না? ফাঁকা, ভিডিও আপলোড করার সময় ফাঁকা থাকে। এই যে উপরে টাইটেল, আপনি ইউটিউবে যে টাইটেল দিচ্ছেন সেখানে টাইটেল দিবেন, তার নিচে ডিসক্রিপশন দিবেন। এটা সম্পর্কে ডিসক্রিপশন বানাবেন দরকার পড়ে, বানাইতে পারেন না
যেটা থেকে আপনার ইচ্ছা। মানুষ তো যেহেতু ভিডিও দেখে, ভিডিওটা প্রচারিত হয়েছে নাকি এই অন পেজ এসিও করলে বেশি মানুষ এটা যাবে দেখে আমাদের করতে হবে? অন পেজটা বেশি মানুষের কাছে শো করে, তো এরকম একটা ডিসক্রিপশন আপনি বসায় দিবেন, বেশি দরকার নাই, ফেসবুকে এত দেখে না, ছোট দিবেন, এত দরকার নাই। এখানে জাস্ট অল্প একটু দিলেই হয়েছে, এত মানুষ পড়ে না, মানুষ দেখে এই নামটা দেখে। এখানে দিলাম ভিডিও, তার ভিডিওর একটা ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, তার ভিডিওর আগে কিছু ক্যাপশন লাগাবেন। উইন্ডোজ আর ডট দিলে এরকম বিভিন্ন ধরনের ফানি টাইপের ইমোজি আসে, আপনি এরকম ইমোজি দিয়ে বুঝাইতে পারেন, গিফট চিহ্ন দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আর এই ট্যাগগুলো ডিসক্রিপশনের পরে ট্যাগগুলো বসাবেন। ট্যাগগুলো কোথায় পাবেন বলছি তো নাকি, র্যাপিড ট্যাগ আছে, এই র্যাপিড ট্যাগ আছে, এইগুলো আপনারা বিভিন্ন জাতের ট্যাগগুলো কালেকশন করে নিয়ে আসবেন। এই কালেকশন করে এই ট্যাগগুলো কপি করবেন, কপি করে এই যে আপনার যে ডেসক্রিপশন, হ্যাঁ এখানে যেয়ে এখানে নিচে ইন্টার দিয়ে, আচ্ছা লেখাটা চলে গেছে, এখানে যে ট্যাগগুলো বসায় দিবেন। আর এই ট্যাগগুলোর আগে হ্যাশট্যাগ বসাবেন। হ্যাশট্যাগ বসালে কি হয়, ভালো কাজ করে ফেসবুকে প্রত্যেকটাই, হ্যাশ দিলে ভালো মতো কাজ করে, হ্যাঁ করে ভালো। বাট আমি আর বসালাম না, এভাবে কয়েকটা বসালেও হয়, হ্যাশ দিলে ভালো কাজ করে। দেওয়ার পর জাস্ট সেভ করলেই এটা হয়ে গেল এসইও, এসইও ফ্রেন্ডলি ভিডিও আপলোড হয়ে গেল। যে লাইক দিয়ে দিছে এত তাড়াতাড়ি, এটা কি তুমি নাকি? আচ্ছা, এইরকম অল্প টাইমে এখানে গ্রো করা যায় সম্ভব, মানে অল্প টাইমে, শর্ট টাইমে আমার কোনো কিছু কাজ থাকবে না, পরিশ্রম নাই যাকে বলে। এইভাবে যদি কাজ করা যায় তাহলে শর্ট টাইমে সাবস্ক্রাইবার আনা যায়, শর্ট টাইমে সাবস্ক্রাইবার ইনকাম করা যায়, যেটা একটু আগে প্রমাণ দেখালাম, অনেকেই করতেছে। আচ্ছা, তাহলে আমাদের মূলত এখানে পার্ট শেষ। আমরা এখানে দুইটা জিনিস শিখছি। ক্যানভা দিয়ে, হ্যাঁ দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে কিন্তু তিনটা কাজ হয়ে গেছে। কি কি কাজ? ফেসবুক ক্রিয়েট করছি, এখানে গ্রাফিক ডিজাইনের কাজ আছে, একটা কি ব্যানার, লোগো। ক্লায়েন্ট কিন্তু এগুলো করতে বলবে বা করে চাবে, চাবে না, এটাও কিন্তু আলাদা প্রাইস। ফেসবুক পেজ আলাদা প্রাইস, ব্যানার ডিজাইন আর লোগো ডিজাইন আলাদা প্রাইস। বাংলাদেশের একজনের যদি বড় একটা ব্যানার হয়ে যাবে কত টাকা হবে? বাংলাদেশে তো আর অত টাকা পয়সার মানুষ না, খুব বেশি হলে যে 100 টাকা, 200 টাকা, 300, যে যেরকম নিতে পারে নিতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে চার্জ করেন, মানুষ, আমরা তো ইউজের জন্য চার্জ করে থাকি $50, সর্বনিম্ন $50 বা $30, $30, $20 এরকম। এইটা কাজ শিখলাম, এখন এই কাজগুলো কোথায় পাবো? ফাইবারে দেখতে পারবো। ফাইবারে আমরা যখন যাই, যাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা হয়েছে, তারা এখানে যা লাগবে ফেসবুক ম্যানেজার বা ফেসবুক পেজ ম্যানেজার লিখে সার্চ দিলে এই সবাই দেখতে পারবেন, সবাই কাজ করতেছে কি কি নিয়ে, সেগুলো আপনারা দেখতে পারবেন, যে এগুলো নিয়ে সে কাজ করতেছে। ধরেন আমরা দুইটা ওপেন করি, চেক করি কি ধরনের কাজ দিতে পারে, কেমন কাজ হইতে পারে। ফেসবুক গ্রুপও খুলবে, আবার পেজও খুলবে। আশা করি গ্রুপ খোলাই না, গ্রুপ খোলা যায়, বাট গ্রুপ খোলা আমরা দেখবো না আপাতত। তো সে কি করবে? আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ। সে এইভাবে একটা টাইটেল দিচ্ছে, আপনাকেও টাইটেল দিতে হবে। সে এই মাসে অলরেডি 3টা কাজ তার রানিং আছে, স্ট্যান্ডার্ড, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সে বিভিন্ন নামে সিলেক্ট করছে, এবং সে কি করছে, বিজনেস ডিটেলস, সে তার ক্লায়েন্ট অনুযায়ী বিজনেস ডিটেলস পেজের মধ্যে অ্যাড করবে। সেট স্টোরি, একটা স্টোরি টাইপের একটা ভিডিও অ্যাড করবে ক্লায়েন্টের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী। তার প্রোফাইল পিকচার ডিজাইন করে দিবে, আর
টেস্ট করবে পেজটা কিরকম হয়েছে, সেগুলো টেস্ট মেস করে দিবে। 2টা কাজ, 3 বা 3টা কাজ করবে, আর বেশি কাজ করবে না এই বেসিক প্যাকেজে। তাই তাকে কত ডলার দিতে হবে? $10 দিতে হবে। মিডিয়াম, হ্যাঁ সব জায়গায় সেম। মিডিয়ামে সে প্যাকেজে কি করবে, সে কভার ফটো অ্যাড করবে, প্রোফাইল পিকচার অ্যাড করবে, কাস্টম পেজ ইউআরএল অ্যাড করবে, সিটিএ বাটন অর্থাৎ ক্লিক পাওয়ার যে কস্টের ওইরকম একটা বাটন সে অ্যাড করে দিবে, যেখানে আমরা দেখতে পারি যে ফেসবুকে যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তখন একটা ফেসবুকে কর্নারে একটা বাটন থাকে, যেখানে একটা বাটন থাকে মেসেজ নাও, কল নাও। এটা কোথ থেকে অ্যাড করে? এই এখান থেকে যে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে এখান থেকে যে বাটন দরকার সেই বাটন তাকে অ্যাড করে দিতে পারবেন। মেসেজ দরকার, কল দরকার, মেইল পাঠানো দরকার, যা বেশিরভাগ মেসেজই থাকে, এটা করে। আর যে স্টোরি, আমরা এখান থেকে অ্যাড স্টোরিতে ক্লিক করলে যে রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবো। এই হচ্ছে তার সেকেন্ড স্টেপ মেথড। সে 2টা কভার ফটো, কাস্টম ইউআরএল এবং বাটন অ্যাড করবে। প্রিমিয়ামে কি করবে? প্রিমিয়াম অনেক কিছু করবে। সে চ্যাট জিপিটি থেকে ডিসক্রিপশন নিবে, ট্যাগ নিবে, বিভিন্ন জনই আবার ইনস্টাগ্রাম সে লিঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে, সেটার সাথে লিঙ্ক করে দিবে। এইগুলো করে আমাদের এত দরকার নাই, আমরা এই স্ট্যান্ডার্ড পর্যন্ত গেলেই হবে। যে ফেসবুকটাকে মেনটেন্স করা, ফেসবুকে পোস্ট করা, এতটুকু যদি জানি তাহলে আমরা এই কাজগুলো অনায়াসেই করতে পারবো। এখন আমাদের ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করব? এই ফাইবারে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য ধরেন আমি এই কাজগুলো জানি, যারা করতেছে তাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে দেখতে পারবো নিচে। এই যেগুলো হচ্ছে ক্লায়েন্ট, যেগুলো হচ্ছে ক্লায়েন্টের নাম। আর ক্লায়েন্টকে খুঁজে বের করার আর একটা টেকনিক আছে, তার যে ফেসবুক পেজ 360 ডিগ্রি টোটাল ক্রিয়েট ইভেন্ট, এই ছবিটা যদি লিখে আমরা কপি করে যদি গুগলে সার্চ করি, তাহলে কিন্তু এর যে প্রোফাইলটা আছে ফেসবুকে সেটা আমাকে দেখাবে। অর্থাৎ এইটা যদি কপি করে যদি আমি ফেসবুকে সার্চ করি, তার ওই চ্যানেলটা যদি পাই আমরা, তাহলে বুঝবো ওইটা আমাদের ক্লায়েন্ট। অলরেডি তো ওই পেজটা আপনি কাজ করেই দিবে, তাহলে ওরা আমাদের কিভাবে ক্লায়েন্ট হয়েছে? ওদের যারও যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারবো। যেমন এইটার কাজ করছে, তাই না? ব্যানার করে দিছে, ছবি করে দিছে, বা পেজটা খুলে দিছে, এখানে তার প্রবলেম কি, গ্রো হচ্ছে না কেন, সেগুলো আমরা বলতে পারি না। হুম, সেই ক্লায়েন্টগুলোর যে অ্যাবাউট সেকশনে যে আমরা তার ঠিকানাগুলো নিতে পারবো, মেইল কালেকশন করতে পারবো। সেম। ওটা তো মনে হচ্ছে কমপ্লিট। হুম, এখানে ওরা ত্রুটি কি একটা ভুল ধরান, যেটা ভুল আছে সেটা আপনি করতে পারেন। আর এটা যদি আমরা একটা ভুল ধরাই দিই স্যার, ওইটা তো আনলিমিটেড ডিলিট আছে, তখন তো আপুকে তুমি নক করলো, তখন আপু এটা ডিলিট করে দেয়। না ওনাকে কেন, ওনার সাথে হয়তো বা কোনো রকম সমস্যা হইতে পারে তার, তাই না? একই ক্লায়েন্ট কাস্টমার, মানে একই ফ্রিল্যান্সার দিয়ে অনেকে কাজ করায় না তো সব সময়। আমাদের দরকার ক্লায়েন্ট থাকবে, আমরা ক্লায়েন্টকে মেসেজ দেবো, ক্লায়েন্ট ওখান থেকে আসবে, ওর ক্লায়েন্ট আমার কাছে চলে আসবে। তখন আমার যদি পারফরমেন্স ভালো থাকে, হ্যাঁ সেম ভাবে কালেক্ট করতে হবে। ইউটিউবে যেভাবে কালেক্ট করি, বায়োটাকেও সেম ভাবে কালেক্ট করতে হবে। এটা হচ্ছে ফেসবুকের জন্য। এই ফেসবুকে যে তাদের প্রোফাইলের মেইলগুলো কালেক্ট করবো, ফোন নাম্বারগুলো কালেক্ট করবো, যেভাবে আমরা আগের ক্লাসগুলোতে শিখছি ইউটিউবের সেম এগুলো কালেক্ট করবো। এই হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। এখানে কার কি ত্রুটি আছে, তার এখানে কোনো ভিডিও আপলোড নাই, যে বিজনেস সম্পর্কে তার ভিডিও আপলোড নাই। চাইলে আপনি ক্যানভা থেকে 2-1টা শর্ট ভিডিও বানায় তাকে বলতে পারেন এটা দিলে ভালো হবে, বা আপনার এটা বিজনেস গ্রো হবে। অথবা তার এই যে কোনো দেখাইতে হবে যে আপনার ব্যানারটা এরকম প্রবলেম আছে, ঠিক মতো হয় নাই, আমি ভালো করে নতুন করে করে দেব। সেটা আমরা পরে দেখবো, আমরা জাস্ট ক্লায়েন্টগুলো খুঁজে বের করব, এতটুকু। আবার এই যে এখানে আমরা নেক্সটে গেলে ক্লায়েন্টের ছবিগুলো দেখতে পারবো, বিগত যে কাজগুলো করাইছে, আগের কাজ, এই যে সবগুলোরই আইডিগুলো দেখতে পারবো। এই জায়গায় যে প্রোফাইলে যে তাকে আমরা
তার প্রোফাইলে কি সমস্যা আছে, তার কি অ্যাড নাই, সেইগুলো প্রশ্ন করে তাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো, তাদের কাছে ইমপ্রেস করে নিয়ে আসবো। সেটা কিভাবে ইমপ্রেস করতে হবে সেটা পরে আমাদের আগে বায়ার কালেক্ট করতে হবে, এতটুকু। হ্যাঁ, নিজের প্রোফাইল সেট আপ করা শিখতে হবে, নিজের সবকিছু শিখতে হবে, তাহলে আপনাকে কাজ দিবে। তো মূলত এই কাজগুলো ডিমান্ড আছে। তো আমরা যারা নতুন বা পুরাতন তারা তারা আস্তে আস্তে এইগুলো কাজগুলো করবো, আমাদের ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করে দেব। আজকের ক্লাস হচ্ছে যারা নতুন তারা বুঝতে নাও পারে, বা নতুনদের কাজ হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা কমপ্লিট, এতটুকুই। হ্যাঁ, আর যারা পুরাতন তারা কিভাবে বায়ারগুলো এই যারা ফেসবুক বিজনেস ক্রিয়েট করছে আগে থেকেই তাদের যে ইনফরমেশন সেটা কালেক্ট করবে। বুঝতে পারছেন? আপনাদের দায়িত্ব হচ্ছে যারা এই যে ফাইবারের মাধ্যমে অ্যাকাউন্টগুলো খুলছে তাদের ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কালেক্ট করা, এতটুকুই। জিমেইলে যেভাবে কালেক্ট করছেন এখনো হাজার হাজার ক্লায়েন্ট পাবেন, সবাইকেই পাবেন, একটাও মিস পাবেন না। হ্যাঁ, বায়ারগুলো কালেক্ট করতে হবে। অ্যাকাউন্ট বলতে তার যে পেজগুলো দেখে, পেজ দেখে না হলে তার যে ছবি দেখে, তার নাম লিখে সার্চ দিলে তার কিছু না কিছু আসবে। হ্যাঁ, গিয়ে আপলোড দিয়ে নেই, বাট আমাদের ওই যে ডাটা এন্ট্রিটা ডিলিট করে দেবো সামনের দিকে। আপনাদের কয়টা হয়েছে? 4টা। গ্রাফিক ডিজাইন তো দরকার নাই, কেটে দিবেন ওখান থেকে। এই দুটো হলেই হবে, আর দরকার নাই। আপনাদের কয়টা গিগ থাকবে? আপনাদের থাকবে একটার মধ্যে 2টা থাকবে, ইউটিউব ক্রিয়েট, ফেসবুক ক্রিয়েট, 2টা একসাথে হবে এক গিগে। একটা গিগের মধ্যে থাকবে। যদি গিগ আপলোড না করতে পারেন, 4টার বেশি যদি না হয়, আপনার 4টা যে গিগ আইডিয়া হয়ে যায়, হ্যাঁ, তাহলে তাহলে কি করবো, যেহেতু 4টার বেশি আপলোড করতে পারছি না, তাহলে সেম রিলেটেড কাজ যেমন ফেসবুক ইউটিউব একই কাজ, তাহলে 2টাকে একটা করে দিতে পারেন, অথবা একটা নিয়ে করতে পারেন। দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েটরটা দিলাম হচ্ছে বেসিক মোডে, আর ভিডিও এসিওটা দিলাম ধরেন স্ট্যান্ডার্ড মোডে, আর অল প্যাকেজটা যদি তার পরেরটাই দেই তাহলে তো হয়ে যায়, একটা ভিডিও তো ইউটিউবে সব হয়ে যায়। এরকম কি হয়? হ্যাঁ, করা যাইতে পারে, করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তা হবে, বাট আলাদা কাজ, আলাদা কাজ। কিন্তু ফেসবুক ক্রিয়েট করা আর ইউটিউব ক্রিয়েট করা সেম কাজ, তাহলে এটা যদি একসাথে রাখেন তাহলে সমস্যা হচ্ছে না। এইটা করবেন, মানে আপনারা তো খুলছেন ইউটিউব ম্যানেজার, এমনি আপলোড করতে পারবেন। 60টাকে আপলোড দেওয়া যায়, যেহেতু 4টা দিতে পারতেছেন আপনারা। এই আপাতত যেগুলো আপলোড করা যায় সেগুলো আপলোড করেন, আর যেগুলো আপলোড করা যাচ্ছে না বা কাজে আপনার প্রবলেম আছে, কাজটা এখনো রেডি হয় নাই, সেগুলো আপাতত অফলাইন ক্লায়েন্ট মেসেজ পাঠান। যেগুলো কাজ প্রপার হয়ে পারেন, এক্সপার্ট, অন্য কাউকে করে দিতে পারবেন, কনফিডেন্ট থাকবে, সেই কাজগুলো ফাইবার অ্যাকাউন্টে আপলোড করবেন। আর যেগুলো এখনো কনফিডেন্ট না, সেগুলো আপাতত প্র্যাকটিস করবেন আর অফলাইন ক্লায়েন্টগুলো ধরবেন। হ্যাঁ, ওইগুলো করতে থাকেন। তারপর যখন ক্লায়েন্ট যে দেখবেন যে গিগে বেশি পারফরমেন্স দিচ্ছে, অর্ডার আসতেছে, তারপর ওই গিগগুলোতে শিফট হয়ে যাবে, আর সবগুলো গিগ ডিলিট করে দেবেন আস্তে আস্তে। 3 মাস ট্রায়াল রাখবেন যে কাজগুলো ডিমান্ড পাচ্ছি কিনা, যদি না পান, কাজ না পান, তাহলে ওই গিগে আর নিয়ে কাজ করা যাবে না, অন্য অন্য গিগ নিয়ে কাজ করবেন। থাকলে কোনো সমস্যা না, বাট নতুন গিগ যেহেতু কাজ পাচ্ছেন না ওই কাজে, তাহলে তো ওটা রেখে লাভ নেই, নতুন টপিক নিয়ে ঢুকে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে আপনাদের যারা পুরাতন তাদের হচ্ছে ইউটিউব থেকে বায়ার কালেক্ট করা,
ফেসবুক বিজনেস ক্রিয়েট ম্যানেজার ক্রিয়েট যারা যেভাবে করলাম সেভাবে ক্রিয়েট প্র্যাকটিস করবেন, আর পাশাপাশি বায়ার ফাইন্ডিং করবেন ফেসবুকে। বিজনেস সুইটটা তো দেখাতে চাইছিলাম। বিজনেস সুইট না, বিজনেস ক্রিয়েটর। এই ফেসবুকেরই যেখানে কাজ করে সেটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর। এখানে যেটা আমরা ঢুকলাম একটু আগে সেটাই তো বিজনেস ক্রিয়েটর। এখান থেকে আমাদের যে পেজগুলোতে অ্যাক্সেস করলাম একটু আগে, বিজনেস সুইট না, মেটা বিজনেস এইটা থাকে। বিজনেস সুইট নামে কোনো অ্যাকাউন্ট নাই। এখানে চাপ দিলে বিজনেস মানে মেটা বিজনেস স্টুডিও যেটা সেটা এখানে চলে আসবে, যে এখানে এটার মধ্যে কাজ। এখান থেকে মনিটাইজেশন দেখতে পারবেন। আর এই যে টুলস এর মধ্যে গেলে যে অডিওটা কালেক্ট করতে পারবেন, এইটার কথা বলছি। মেটা বিজনেস যে সুইট অ্যাকাউন্ট সেটাই, এইটাই। এটার মধ্যে যে আপনাদের অডিওটা কালেক্ট করতে হবে, যে টুলস এর ছাড়া, এটার মধ্যে ছাড়া কিন্তু ওই অডিওটা পাবেন না। ফেসবুকের কপিরাইট অডিওটা এটা ছাড়া পাবেন না। এটা লগ ইন না করলে কিন্তু আসবে না, সারা জীবন খুঁজলেও পাবেন না। ফেসবুকের কোনো ভিতরে নাই, এর যে কোনো জায়গায় এরকম নাই। আপনাকে ঢুকতে হবে মেটা স্টুডিওর ভিতর ঢুকতে হবে। পেজ থেকে ঢোকার পরে যে অল টুল থেকে যে অডিও কালেকশন, এখান থেকে অডিও আছে, সেই কালেক্ট করে যে কোনো ভিডিওতে আপলোড করলে কোনো রকম কপিরাইট আসবে না। আর এখানের কাজ কি, যখন আপনাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, 4000 ফলোয়ার হয়ে যাবে, তখন এখানে যে মনিটাইজেশন ভিউতে গেলে আপনি দেখতে পারবেন ক্রাইটেরিয়া কেমন লাগবে। এই যে ফলোয়ার্স, 5000 ফলোয়ার্স লাগবে, 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আর মিনিমাম 5টা বা 10টা ভিডিও আপলোড করা থাকবে। এখানে গেলেই দেখাবে আপনার কত পার্সেন্ট ফলোয়ার আছে। এখানে দেখাবে যে 1%ও হয় নাই, যে একটুটুকু আছে। 60 ঘন্টা হয় নাই তাই 1%। আর কয়টা ভিডিও আপলোড করছেন, 10টা আপলোড করতে হবে, 10টা ভিডিও আপলোড নাই তাই মনে হয় 2-3টা ভিডিও আপলোড আছে, তাই এটা 60% দেখাচ্ছে। যদি আমাদের এই যে চ্যানেলটা দেখাই, আমার যে মেইন চ্যানেল দেখাই, তাও দেখতে পারবেন। এটা ফলোয়ার কমপ্লিট হলে ফলোয়ার কমপ্লিট হওয়ার দেখা যাবে। কিভাবে দেখতে হয় একটা পেজে, প্রথমে আপনাদের আইডিতে ঢুকতে হবে। সব মেটা স্টোরিতে সুইচ হওয়ার জন্য সব অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম। প্রথমত আপনার আইডি থেকে পেজে যাইতে হবে, পেজে যাওয়ার পর সুইচ করতে হবে, এটা আপনার ওই পেজের প্রোফাইল মোডে চলে যাইতে হবে। তাহলে পেজের মধ্যে যাবতীয় কাজ পোস্ট করতে পারবেন। তারপর এখান থেকে বিজনেস স্টুডিও, এখানে মেটা বিজনেস, এখানে যাইতে পারেন। এখানে গেলে আপনাকে ওই ইউটিউবের যে স্টুডিওতে নিয়ে যায়, তেমনই এখানে ফেসবুকের স্টুডিওতে নিয়ে যায়। এখানে গিয়ে সব কাজগুলো করা যায়। এখান থেকে যে মনিটাইজেশন, এখানে যাবেন, এখানে মনিটাইজেশন ক্রাইটেরিয়া হইতে কি কি লাগবে এখানে দেখা যাবে। এই যে এখানে পেজ ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করলে এখানে যে দেখা যায় আপনার কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফ্লাপ হয়েছে। যেমন স্টার এখানে চাচ্ছে, বাট স্টার করবো না, করলে কি হবে, এটার পরে রানিং করা অনেক ঝামেলা হয়, এই জন্য এটা আমরা অ্যাক্টিভ করতেছি না আমাদের। তো এখান থেকে যে ইনস্ট্যান্ট অ্যাড, এখান থেকে ইনকাম করা যায় না। হয়েছিল, আবার ক্লোজ হয়ে গেছে। কারণ এখানে কারণ ওই যে বিভিন্ন ভিডিও বা পোস্ট ছিল, এর জন্য আবার ক্লোজ হয়ে গেছে, আবার দিতে হবে। দেখেন এই যে ফলোয়ার কমপ্লিট হয়ে গেলে 5000 ফলোয়ার কমপ্লিট হলে টিকমার উঠবে, 10টা ভিডিও থাকলে টিকমার থাকবে, এবং 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যে আপনাকে ওয়াচ টাইমটা থাকতে হবে। এই ওয়াচ টাইমটা ডাউন হয়, কিন্তু ডাউন হয়ে গেলে হবে না। মনিটাইজেশনের আগে, এই সবগুলো টিক হওয়ার আগে অবশ্যই 60 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। তখন আপনার এখানে সেট আপের অপশন আসবে এরকম, যেমন এখানে সেট আপ পাচ্ছে না, নট, এখানে এরকম সেট আপ অপশন। এখানে সেট আপ ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে ইসলামী ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংকের সব ইনফরমেশন আপলোড করে দিলে রিভিউতে লাগবে। রিভিউ শেষ হয়ে গেলে সবকিছু ঠিক থাকলে কনফার্ম হয়ে যাবে, তখন থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন। তার মানে তখনকার থেকে আপনার কাজ শুরু হলো, আপনার ভিডিও আপলোড করতে হবে, পরিশ্রম করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাড করলে নাকি তারপর আরো কাজ করবে? এখন আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, আপনাকে কন্টেন্ট মার্কেটিং মানে কন্টেন্ট আপলোড করতে হবে। এখন এতদিন গেল হচ্ছে তার ক্রাইটেরিয়া গুলো ফিল করতে গেল, ভিডিও আপলোড করলাম, অন্যজনের অমুক তমুক করলাম, ভিউ বাড়াইলাম, সাবস্ক্রাইবার বাড়াইলাম। এখন আপনার হচ্ছে কাজের পালা। এখন ইনকাম তো চালু হয়েছে, বাট আপনার বসে থাকলে তো ইনকাম হবে না। এখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, ওই আগের সব ভিডিও ডিলিট করে তারপর আবেদন করতে হবে। আগে আবেদন করলে রিজেক্ট মানে অ্যাপ্রুভ হবে না। এখানে কাজ আছে।
আপনারা যে এতদিন ওই যে ফ্যাক ভিডিওগুলো আপলোড দিয়ে করলেন, এগুলোতে করার পর ভিউয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, হয়তো বা কিছু ইস্যু চলে আসবে পেজে। পেজে বিভিন্ন ধরনের ইস্যু আসে, সেইগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনার যে আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড দিয়ে পেজ ভেরিফাই করছেন, সেই আইডিতে এই পেজটা ট্রান্সফার করে নিতে হবে। নেওয়ার পর তখন ওই যে আগের যে ভিডিওগুলো আছে সব ডিলিট করে দিতে হবে। ওই আইডির ছবি যার, ওনাকে কিছু লাইভ করাইতে হবে 7 দিন ওই পেজে। পেজে লাইভ করালেই ওনার যে ধরনের ইস্যুগুলো ছিল, অনলাইন মানুষের ইস্যুগুলো, সেই ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ করার পর ওই আইডি থেকে ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে হবে, ওই আইডি থেকে, রিয়েল আইডি থেকে। যখন সবকিছু ঠিক থাকবে তখন অ্যাপ্রুভ করে দিবে। আর যদি অন্য আইডি থেকে করেন তাহলে অ্যাপ্রুভ দিবে না, আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না কোনোদিনও না। হ্যাঁ, আগে প্রথম টার্গেট থাকবে এগুলো কমপ্লিট করা। সাবস্ক্রাইবার আগে, মেইন টার্গেট হচ্ছে মানে ফলোয়ারটা, ফলোয়ার ভিউয়ারটা। ফেসবুকের জন্য মানে ওয়াচ টাইমটা একটু দরকার, আর ফলোয়ারটা দরকার। ফলোয়ার বাড়াইতে পারলে ভালো, ফলোয়ারটা তাড়াতাড়ি বাড়ানো যায়, অনেকেই করতে পারে, হ্যাঁ, কিন্তু ওয়াচ টাইম করতে পারে না। ওয়াচ টাইমটা পারলে আপনারা টাকা দিয়ে নিতে পারবেন অল্প টাকায়, সমস্যা না, বাট ফলোয়ারটা আপনাকে আগে নিতে হবে। ফলোয়ার শর্ট ভিডিও দিয়ে দিয়ে করাবেন এগুলো আর কি, যদি এগুলো নিয়ে কাজ করতে। মেইন আইডিতে করাই ভালো না পেজে? মেইন আইডিতে কেন এগুলো ফেক কাজ করবেন? মেইন আইডিতে শুধু অ্যাপ্রুভ করাবেন। হ্যাঁ, আর তো আপনার মেইন অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে তার অ্যাপ্রুভ হবে না এগুলো কাজ। আপনি অ্যানোদার আইডি, যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই নাই, সেই আইডি দিয়ে কাজগুলো করবেন। পেজ খুলবেন যত ধরনের, হ্যাঁ ওইগুলোতে পেজ খুলবেন, আর এই যে অন্য ভিডিও চুরি করে আপলোড করবেন না। আর নিজের আইডি তো, রিয়েল আইডিতে নিজের রিয়েল কাজ করবেন, যদি করেন রিয়েলটাই করবেন। হ্যাঁ, আর ওই রিয়েল আইডিতে আবার শেয়ার করেন না। পারেন তো 10 জন 15 জন খালি শেয়ার করেই যেতেছেন, তখন কিন্তু ওটা হবে না। নিজের ভিডিও শেয়ার করা যাবে না নিজের আইডি থেকে, অন্যের আইডি থেকেও করা যাবে না, নিজের আইডি থেকেও করা যাবে না। একটা বা দুইটার বেশি শেয়ার করা যাবে না। আপনার ওই ভিডিও ফেক আইডি দিয়ে শেয়ার করতে হবে। আপনি নিজের যে মেইন আইডিতে, ভেরিফাইড আইডি, সেই আইডিতে আপনি নিজের পেজ খুলছেন, নিজের কন্টেন্টগুলো আপলোড করছেন, নিজের সব কিছু, বাট ওই আইডি থেকে কোনো জায়গায় শেয়ার করা যাবে না কাউকে। শেয়ার করলে আর ওটা আপনার ডাউন হওয়া শুরু করবে। শেয়ার করবেন অন্য অন্য ফেক আইডি থেকে, ওই ভিডিও নিয়ে বিভিন্ন জায়গায় যত মার্কেটিং করতে পারে করেন, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কাজ করে, তারাই আপনাদের থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবে, আপনাদের থেকে সেট আপ করে নেবে, এতটুকুই কাজ। আর যারা এখন যদি আমরা ক্যানভা, যেমন এটাতে আমরা এডিটিং শিখলাম হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, যদি ক্যানভাতে শিখতে চাই তাহলে জাস্ট canva.com এ যাব, তারপর ফেসবুকের পোস্ট সাইজ নেবে, যে ফেসবুক পোস্ট, এখানে চার্জ দিলেও চলে আসবে, অথবা এখানেই থাকবে যে ফেসবুক পোস্ট ভিডিও সাইজ। আমরা যদি লিখি ফেসবুক যে ফেসবুক ভিডিও, যে ফেসবুক পেজ ভিডিও যে লিখে সার্চ দিই, এখানে অনেক ফেসবুক ভিডিও সাজেস্ট করবে, এই ধরনের ফেসবুক। আমরা এটাও এইগুলো নিতে পারি, অথবা আমরা এখান থেকে শর্ট নিতে পারি। এই যে সাইজগুলো এখানে আছে, যে কোনো একটাতে জাস্ট ক্লিক করলে সাইজটা আমরা পেয়ে যাব। জাস্ট এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। এই যে কাস্টমাইজ টেমপ্লেট ক্লিক করার পর আমাদের সাইজটা আসবে। চাইলে ভিডিও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই, বাট লেখা থাকা যাবে না, কোনো সাউন্ড থাকা যাবে না। তো আমরা এগুলো কেটে দিই, যে আপলোড ভিডিও, এখান থেকে জাস্ট আমাদের যে ডেস্কটপে যে ভিডিওটা ছিল বা আমাদের যে প্রথম ভিডিওটা ছিল সেটা নিয়ে আসি। তারপর এটাকে জাস্ট আমরা এটাকে কার্ভ করে নেব। কিভাবে কার্ভ করব? এটাকে জাস্ট কিভাবে আমরা এটাকে নিয়ে আসার পর যে দুই মাথা আছে না, এটা ধরে টান দেবো। এভাবে টান দিলে আমাদের যতটুকু দরকার ততটুকু নিতে পারবো। এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট অডিও, এক্সট্রাক্ট অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে।
বড় কাজ করতে করা ছাড়া অন্য কোনো উপায় নেই এটা মুদ্রার যে লেখাগুলো আছে। আচ্ছা দাঁড়ান, আমরা এটাকে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, নিয়ে আসার পর অবশ্যই আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেবো। অডিওটা এক্সট্রাক্ট করলে অডিওটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। অথবা আমরা অডিওটাকে সাইলেন্ট করে দিতে পারি। এখানে নেট স্পিড ভালো লাগবে ক্যানভাতে আবার। এরকম অর্ডার করে আমাদের এখানে অর্ডার ছিল, ওনারা ছিল করে দেয় কিনা না। আচ্ছা, এরপর আমরা এখানে ভিডিওটা নিয়ে আসার পর এটাকে যে মাথা ধরে টান দিয়ে আমাদের নির্দিষ্ট অনুযায়ী, যেখানে ওই যে ওয়াটার মার্কগুলো নাই, লেখা নাই, সেই পজিশনে নিয়ে আসতে হবে। না, এটা বাড়ানোর কোনো পজিশন নাই, যেটুকু দরকার সেটুকু আপনি কাট করে নিয়ে নেবেন, এছাড়া আর কোনো অপশন নেই। তারপর হচ্ছে যেটুকু আপনার ভিডিও দরকার সেগুলো ক্রাপ করা যায়। এখানে নিয়ে আসার পর এই যে এখানে কার্ভ আছে, এখানে স্লিপ করে দিলে এখান থেকে কেটে বাদ হয়ে যাবে। এটুকু বাদ দিতে পারবেন, দিয়ে আবার প্লে করে দেখবেন যতটুকু দরকার ওইটুকু রেখে এই যে কার্সরটা রেখে যে এখানে স্লিপ পেজ, এখানে ক্লিপ পেজ ক্লিক করলে কেটে যাবে, ওইটুকুই থাকবে জাস্ট। এখন কি করবেন, আপনি যে অডিওটা যে ডাউনলোড করছিলেন সেটা আবার আপলোড করে দেবেন। এখানে আপলোড, ডাউনলোড, এই যে আপলোড, এখানে আপলোড হওয়া শুরু করবে। এটাকে ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, তাহলে এটার মধ্যে বসে যাবে। নিচের লেয়ার বসাইতে হবে। অডিওর মধ্যে যাইতে হবে, আমরা অন্য জায়গায় আপলোড করে ফেলছি। হ্যাঁ, আবার আবার আমরা চাইলে এখান থেকেও ডাইরেক্ট নিয়ে আসতে পারি, ড্রপ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেও হবে। কাঠফাটটা পিছনে দিকে, এর জন্য হয় হচ্ছে না। এখানে অডিওটা শো করতেছে না, এটা হচ্ছে সমস্যা। এখান থেকে ভলিউম কমাই দিতেও পারেন, ভলিউমটা একবার সাইলেন্ট করে দিলে মিউট হয়ে যাবে অটো। এটা ভলিউম কমাই দিলে ভলিউমটা চলে যাবে, এভাবেও করতে পারেন। আমি যদি প্লে করি ওই ভলিউম আসবে না। এই যে এখন অডিও শো করতেছে, এখন এই অডিওটা ডিলিট করে দিয়েন। তারপর যে এই অডিওটা
যেটা পরে আপলোড করলেন, ভিডিও আকারে শো করতেছে কেন? ভিডিও আকারে শো করা যাবে না। আচ্ছা, এই অডিওটা এখন এটার দরকার নাই, এই যে অডিওটা থাকলেই হবে শুধু। এখন যদি এটাকে প্লে করাই, তাহলে এটা ওই অডিওর সাথে কাজ করবে। আর সাউন্ড বেশি হলে এখান থেকে সাউন্ড বাড়ানো যায়, কমানো যায়। এই যে ভলিউম থেকে যদি খুব বেশি মনে হয় আর একটু কমাই দিন, তাহলে যে লেভেলটা কমে যাবে, তখন সাউন্ডও কমে যাবে। এটা কোনো রকম সফটওয়্যার লাগবে না, এটা অনলাইনে হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে যে ফাইল থেকে ডাউনলোড, সেমভাবে ডাউনলোড করলে একই ভিডিও পরিণত হবে। ওই ভিডিও জাস্ট আপনার ফেসবুকে, ইউটিউবে ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। একই সাথে দুইটাতে ব্যবহার করতে পারবেন, একসাথে সেম টাইমে ব্যবহার করতে পারবেন। একই টাইমে সেম টাইমে দুই জায়গায় আপলোড করলে ব্যবহার করতে পারেন। বাট ফেসবুকে এখন আপলোড করলেন, 1 ঘন্টা 2 দিন পর আবার ইউটিউবে আপলোড করলেন, তাহলে হবে না। এখনই আপলোড করলেন, এখন ইউটিউবে আপলোড করলেন, তাহলে দুইটাই কাজ হবে। বাট অডিওটার জন্য কপিরাইট আসতে পারে, অডিওটা চেঞ্জ করে। হ্যাঁ, আর ইউটিউবে, হ্যাঁ ফেসবুকেরটা ফেসবুক অডিও, হ্যাঁ সে একই ভিডিও, শুধু অডিওটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে একই টাইমে আপনি ভিডিওটা সেম টাইমে আপলোড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে একটাই, যদি ফেসবুকে একটা আপলোড করেন, ইউটিউবে একটা হয়ে গেল, তাহলে একদিনে এই ছোটখাটো ভিডিও বানাইতে সময় লাগে না বেশি। তাও মানুষের ভিডিও ডাউনলোড করবেন, কাটবেন, একটা ভিডিও থেকে 5টা ভিডিও তৈরি হবে। এখানে অনেক ভিডিও বানানো যাবে, এখানে তো এইটুকু একটা, পরের লাইন থেকে তো আরো ভিডিও ছিল, তাই না? তাহলে ওখানে আরেকটা ভিডিও হবে। যেখানে হাসির বেশি সেখানে কাট করে নেবেন 1 মিনিটের কম, 59 সেকেন্ড। এই টাইপের ক্লিপগুলো নিয়ে নিয়ে যত কটা ভিডিও বানাবেন, তত আপনার লাভ, তত ভিডিও বেশি হবে। এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটর, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর টাকা খরচ করে আপনাদের থেকে এসইও করে নিচ্ছে, ভিডিও এডিট করে নিচ্ছে, তারা যদি ইনকাম করতে পারে, আপনার শিখে হায়রা ইনকাম করতে কেন করতে পারবে না? এগুলো আপনাকে একটু পরিশ্রম করে আপলোড করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আস্তে আস্তে আসবে। তাহলে বুঝতে পারছেন, এইভাবে আপনারা কন্টিনিউ কাজ করে যাবেন। এটা হচ্ছে ফ্রি টাইমের কাজ, কাজ পারেন। ফাইবারে সবকিছু রেডি আছে, মানে আপনার দোকানটা রেডি আছে, এখন খালি বসে থাকা যাবে না। বসে যখন থাকতেছেন, সেখন এই কাজগুলো করবেন। ক্লায়েন্ট খুঁজবেন, ভিডিও মার্কেটিং করবেন, ক্লায়েন্ট খুঁজবেন, ভিডিও মার্কেটিং করবেন, আপনার নিজের চ্যানেলটাকে গ্রো করবেন। যখন 1000 সাবস্ক্রাইব হবে, তখন ইনকাম শুরু হয়ে যাবে, তখন দুইটা থেকে ইনকাম হবে, তখন আর বসে থাকতে হবে না। ওই ভিডিও থেকে প্রতি মাসে 100 200 300 ডলার অটো চলে আসবে। এখন পরিশ্রম বেশি করতে হবে পরের জন্য আর কি। তাহলে আমরা কাজ জানি, বাইরের জন্য ওয়েট করব, বাইরে খুঁজবো, আর হচ্ছে ভিডিওগুলো আপলোড করবো যারা পুরাতন। আর যারা নতুন, তারা কি করবে, তারা হচ্ছে আইডি করবেন, কাছে রাখবেন, অনেকগুলো আইডি রাখবেন, আর হচ্ছে পেজ ক্রিয়েট করবেন যত, হ্যাঁ, আর হচ্ছে পেজ বেশি বেশি ক্রিয়েট করবেন, সেট আপ করার। না দিলে নাই, আপনারা 2-3টা পেজ খুলতে পারলেই হয়েছে। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে।